আসসালামু আলাইকুম। ইতিমধ্যে ঢাকা ভার্সিটির পরীক্ষার একটা প্রাথমিক নির্দেশনা বা প্রাথমিক তারিখ আসছে, সেটা হলো 13 ডিসেম্বর। আর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রাথমিক ডেট দুইটা আসছে, একটা হলো 12 ডিসেম্বর বা 19 ডিসেম্বর। আমি অনেক আগ থেকে বলে আসতেছি 19 ডিসেম্বর হবে, 19 ডিসেম্বর হবে। যাই হোক, এখন আমি আমার কথাতেই আছি, আশা করি। এবং আমি দুইটা কথা বলছিলাম যে দুইটা ডেট 12 বা 19, ওই অনেক আগ থেকে বলে আসতেছি। আমার আগে কেউ হয়তো অনলাইনে বলে নাই, আমি যতটুকু দেখছি। তো 19 ডিসেম্বর যদি ধরে নেই যে 19 ডিসেম্বর হবে, আর ওইদিকে আছে 13 ডিসেম্বর। কারণ তুমি যদি ঢাকা ভার্সিটির পরীক্ষার প্রিপারেশন আর মেডিকেলের প্রিপারেশন একসাথে নিতে চাও, এবং তুমি যদি টপার পোলাপার না হয়ে থাকো, যে না পড়লেও ম্যাথ টেস্ট মনে থাকে, ফিজিক্স টিজিক্স একাডেমিকে সব পড়ে ফেলছো, এরকম লেভেলের টপার যদি না হো, মানে তোমার ঢাকা ভার্সিটির প্রিপারেশন এখনো বাকি আছে, এরকম যদি তুমি থেকে থাকো, তাহলে তুমি ভাই নিশ্চিন্তে যে কোনো একটার প্রিপারেশন নিবা। হয় মেডিকেল নিবা, নয়তো ভার্সিটি নিবা। দুইটা একসাথে নিতে গেলে একটাতে হবে না, এটা 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আর যারা ভালো স্টুডেন্ট, মানে ধরো অলরেডি তোমার কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সব শেষ, মেডিকেলেরটাও শেষ, মেডিকেলের প্রিপারেশন অলরেডি গুছাই ফেলছো, তো তোমার জন্য তো আসলে সব কিছুই সম্ভব। তুমি চাইলে মেডিকেলও নিতে পারো, ভার্সিটি নিতে পারো, তুমি তোমার ইচ্ছা হলে সবগুলোই নাও। বাট নর্মাল ম্যাঙ্গো পিপল যারা আছে, যাদের চান্স পাইলেই হয় বা ঢাকার ভিতরে থাকলেই হয়, এরকম এমন না যে সব কিছু মানে প্রত্যেক কোচিংয়ে প্রত্যেক পরীক্ষা 90, 95, 100 করে পাচ্ছ। তোমার জন্য সব কিছু না। তুমি মেডিকেল এবং মেডিকেল এবং ভার্সিটি দুইটার মধ্যে একটা চুজ করবা, যে ভাই আমার একটা লাগবে, আমি একটা নিব। দুইটা নিতে গেলে একটা হবে না, এটা যেন ফিক্সড থাকে, ভার্সিটি নিব নাকি মেডিকেল নিব। প্রথম কথা গেল। সেকেন্ড কথা, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু যথেষ্ট আগায় আসছে, এবং ভর্তি পরীক্ষা যত আগায় আসে তত নতুন নতুন গুজব এবং নতুন নতুন চিন্তা টিচারদের মাথায় আসে, যে এটা করতে হবে, এটা করতে হবে, ভাইবা নিতে হবে। এবছর একটা নতুন ধরনের প্ল্যান আসছে টিচারদের, মানে টিচার বলতে আমি বোঝাচ্ছি যারা ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর বলতেছেন যে একটু নন কগনিটিভ, তারপর হচ্ছে পার্সোনালিটি, বিহেভিয়ার দেখবে, ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি দেখবে। কারণ কারোর পার্সোনালিটি বা বিহেভিয়ার কি ভাইবা ছাড়া দেখা সম্ভব না। এবং তুমি আসলে কেমন ভাইবার প্রিপারেশন কি এখন নেওয়া শুরু করবা? যদি মেডিকেলে ভাইবা হয়ও, হবে না নিশ্চিত, এখন ধরো হইলেও কি এখন ভাইবা নেওয়ার সুযোগ আছে? তোমার 1 লক্ষ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, তার মধ্যে 10,000 হয়তো টিকাবে ভাইবার জন্য, দেন এই 10,000 থেকে 5,000 পর্যন্ত নিয়ে আসবে, মানে ভাইভাতে 5,000 হয়তো বাদ দিবে, বা হতে পারে 1-2 হাজার বাদ দিবে। এখন তুমি তো আর ভাইবার জন্য আলাদা করে পড়তে যাবে না, এবং ভাইবার জন্য যে আইকিউ টাইকিউ দরকার, তুমি কি আর নিজের হিউমার চেঞ্জ করতে পারবা? এটাও সম্ভব না। তো তুমি এই দিক চিন্তাই করবা না, এটা পরীক্ষা আসবে না। আর ভাইবা টাইবা হবে, বা বাংলাদেশে ভাইবা হওয়া মানেই হচ্ছে জালিয়াতি, বাংলাদেশে ভাইবা হওয়া মানেই হচ্ছে বাটপাড়ি, ঘুষ। তো এগুলো আসলে আলটিমেটলি সাকসেসফুল হবে না, এবং এটাই দোয়া করো, সবাই দোয়া করো, আমরাও দোয়া করি, যাতে যারা অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট বা সবচেয়ে ভালো স্টুডেন্ট, তারাই যেন চান্স পায়। তো আমি ভাইবার বিষয়টা একদম ফুললি আলাদা রাখতেছি। এরপরে নন কগনিটিভ ইত্যাদি ইত্যাদি কয়েকটা ওয়ার্ড নতুন করে অ্যাড করছে। তো এই যে ওয়ার্ডগুলা, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে যে একটু ইন্টেলেকচুয়াল একটা আইডেন্টিটির তোমার পরীক্ষা নিতে পারে। সেটা কিভাবে হতে পারে? আইকিউ হতে পারে, ধরো মেডিকেলে আগে 10 মার্কের জিকে থাকতো, এখন 10 জিকের মধ্যে কি থাকতো? বাংলাদেশ অংশ, ইন্টারন্যাশনাল অংশ, তারপরে রিসেন্ট অংশ। এখন হয়তো ওই জিকের মধ্যে আরেকটা পার্ট দিল, যে আইকিউর পার্ট থেকেও থাকবে। আইকিউ মানে কি? তোমার যদি পরীক্ষায় আইকিউ থাকেও, এটা তো আর তুমি নিজের ব্রেইন তো আর এখন চেঞ্জ করতে পারবে না। তোমার আইকিউ যতটুকু, ওইটা দিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং এটার জন্য অলরেডি কোয়েশ্চেন আছে। জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের যেসব কোয়েশ্চেন আছে, জাস্ট ওগুলাও যদি পড়ে যাও, ইনশাল্লাহ কমন পড়বে। তো এখন এইসব দিয়ে চিন্তা ভাবনা করো না, বেশি আগে থেকে দরকার নাই। কারণ আইকিউ যদি না অ্যাড হয়, মেডিকেলে ভর্তি পরীক্ষার আগে সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত আসলে অনেকে অনেক কিছু বলে যায়, শেষ পর্যন্ত ওগুলো কোনোটাই বাস্তবায়িত হয় না। তো আইকিউ টাইকিউ চিন্তা এখন মাথা থেকে বাদ। তোমার পরীক্ষায় যেটা আসবে, বিগত বছরে যেটা আসছে, এই জিনিসের দিকে ফোকাস দাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, এগুলোর প্রতি ফোকাস দাও, এবং এগুলোর জন্য যত তাড়াতাড়িভাবে সিলেবাস শেষ করা সম্ভব, রিভিশন দেওয়া সম্ভব, এই জিনিসগুলোর প্রতি মেইন ফোকাসটা দিবা। ওকে, তাহলে আইকিউ টাইকিউ ভাইবা টাইবা সব কিছুর চিন্তা মাথা থেকে বাদ দাও। যদি সার্কুলারে একান্তই আসে, তাহলে সার্কুলারে আসার পরে তারপর তুমি চিন্তা করো, তখন দেখবা যে আমি বা আমাদের মতো যারা অনলাইনে আছে, তারা তোমাদেরকে এগুলো পড়াই দিচ্ছি।
তো তখন তুমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো, বাট এখন অন্তত না। অ্যান্ড আমি এটা আসলে কোনোভাবেই আশা করি না যে এই বছর এই ধরনের নতুন কিছু হঠকারীমূলক সিদ্ধান্ত নেওয়া হবে যেটার মাধ্যমে ভাইবা অ্যাড করা হবে অথবা ইত্যাদি ইত্যাদি আর এনিথিং সামথিং এলস। তো এই আর কি জিনিসপাতিটা, যে তোমরা এই বিষয়ে নিশ্চিত থাকো যে ইনশাল্লাহ তোমার যে প্রিপারেশনটা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, এই প্রিপারেশনটা দিয়েই তোমার চান্স হবে। এই প্রিপারেশন যার ঘাটতি আছে সে আইকিউ পারলেও তার চান্স হবে না, আইকিউ না পারলেও তার চান্স হবে না। কিন্তু এই জিনিসগুলো যাদের ভালো করে পারা আছে তারা আইকিউর জন্য চান্স মিস করবে না, ভাইবা টাইবার জন্য চান্স মিস করবে না। আসলে ভাইবা টাইবা হবেও না, কারণ মেডিকেলে আসলে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ভাইবার যে পদ্ধতি চালু করা এটা এই অল্প সময়ের যথেষ্ট দুরূহ ব্যাপার, এবং কিভাবে করবে এটার কোনো ধরনের দিক নির্দেশনা প্রস্তুত করা হয় নাই। সো অল্প সময়ের মধ্যে কোনোভাবেই আমি অন্তত মনে করি না, বা আসলে মনে করা উচিত না যে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে এরকম একটা ব্যবস্থা তারা সাজিয়ে নিবে যার কারণে ভাইবার মাধ্যমে এত বিশাল নাম্বারের স্টুডেন্টকে ভর্তি পরীক্ষায় অ্যাডমিট করাইতে পারবে, ভর্তি পরীক্ষা নিতে পারবে। তো এই হচ্ছে তোমার কথাবার্তা। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিকে ইংলিশের প্রতি মেইন ফোকাসটা দিবা। এখন কথা হলো ভাই বুঝলাম কিছুই হবে না, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা আছে ওটাও তো পারি না। এখন কি করব? পরীক্ষা তো টাইম আগাই ফেলছে, ভার্সিটি আমি বাদ দিয়ে দিলাম। তো পরীক্ষা যে আমার আগাই ফেলছে, আমার সামনে আছে আনুমানিক 2 মাস বা 2.5 মাসের মতো। যদি 19 তারিখ ধরি তাহলে 2.5 মাসের মতো আছে। কারণ এই 2.5 মাসের মধ্যে আমার কোচিং যদি আমি বলি তাহলে ডিসেম্বরের দিকে ওদের শেষ করার প্ল্যান। ডিসেম্বরের দিকে ওদের শেষ করার প্ল্যান, ওদিকে ভর্তি পরীক্ষা নিয়ে নিচ্ছে ডিসেম্বরের 19 তারিখ। তো ওরা তো জীবনে মডেল টেস্ট নিতে পারবে না, তারা হয়তো অনলাইনে ক্লাসটা নিবে, দিয়ে তোমাকে হয়তো আনুমানিক 15-20 তারিখের দিকে শেষ করবে। এবং কোচিং তো জানোই যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিংগুলো 1 মাস থেকে বন্ধ থাকে। তো আনুমানিক ধরে নিলাম নভেম্বর মাসের 15 তারিখের মধ্যে তোমার সব কোচিং বন্ধ। তার মানে এর মধ্যে তোমার সব সিলেবাস শেষ করা হবে। যাদের ইতিমধ্যে কোচিংয়ে 3টা উইকলি হয়েছে বা 4টা উইকলি হয়েছে তাদের ক্ষেত্রে আরও 8টার মতো উইকলি বাকি আছে। সেই 8টা উইকলির জন্য আরও 2 মাস লাগে। তোমার হাতে আছে কয় মাস? 1 মাস। 1 মাসে এখন 8টা উইকলি কীভাবে দিবা? তার মানে তোমার এমন কোনো স্ট্র্যাটেজি, আচ্ছা যাই হোক, শুধুমাত্র উইকলি দেওয়াটা তো বিষয় না, সাথে পেপার ফাইনাল যখন আসবে এত কিছু কীভাবে মনে রাখবা? তোমার জন্য সবচেয়ে ভালো সলিউশন হতে পারে কুইক রিক্যাপ। কুইক রিক্যাপে আমি 15 মিনিটে একটা অধ্যায়কে কীভাবে কমপ্লিট করা যায়, রিভিশন দেওয়া যায়, এটাকে সাজাইছি। অ্যান্ড এটা আসলে আমি নিজেকে কখন ফিল করতে পারছি, আমি তো জানো যে 2বার কোচিং করছিলাম, একটা 22 সালে আর একটা 23 সালে। 22 সালে যখন কোচিং করতাম তখন দেখতাম যে একটা অধ্যায় যখন আমি পড়তেছি তখন আমি খুব ভালো পারতেছি, ডেইলি উইকলিতে আমার ভালোই হয়। কিন্তু পেপার ফাইনাল যখন দিতে গেলাম তখন উইকলিতে যেখানে আমি পাইতাম 90, সেখানে পেপার ফাইনাল চলে আসছে 80 নিচে। তখন বুঝতে পারলাম যে এভাবে হবে না, মানে আমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট এগুলোর মধ্যে মার্ক বাড়াইতে হলে রিভিশন স্ট্র্যাটেজির মধ্যে চেঞ্জ আনতে হবে। অ্যান্ড এই কাজটাই আমি করছি 23 সালে যখন আমি মডেল টেস্ট দিলাম, পেপার ফাইনাল দিলাম সেই ক্ষেত্রে। এবং পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট দেওয়ার সময় আমি যেসব জিনিস রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে তৈরি করছিলাম এটা নিয়ে সাজাইছি আমার কুইক রিক্যাপ কোর্সের মধ্যে। এবং কুইক রিক্যাপ কোর্সে যতগুলো চ্যাপ্টার আছে, আনুমানিক 75টার মতো চ্যাপ্টার আছে, সেখানে অর্গানিকের জন্য হয়তো 2-3টা বেশি ক্লাস লাগবে। এছাড়া বাকি প্রত্যেকটা অধ্যায়ের জন্য 15 মিনিটের মধ্যে একটা অধ্যায় কীভাবে গুছাই নেওয়া যায় এবং একটা অধ্যায় কীভাবে 15 মিনিটের রিভিশন দিতে পারবা, এটাই আমি ডিসক্রাইব করে তোমাকে দেখাবো ক্লাসের মধ্যে। তো এটা কিছু ডেমো ভিডিও থাকবে, আমি ভিডিওর এই চ্যানেলের মধ্যে পাবলিশ করা থাকবে, তোমরা দেখে নিতে পারো। আশা করছি তোমাদের অন্তত প্রত্যেকটা অধ্যায় কীভাবে অল্প সময় রিভাইজ দেওয়া যায় এটা সবচেয়ে কার্যকরভাবে সলভ করা। এই সমস্যাটার জন্যই বেশিরভাগ মানুষ চান্স মিস করে। তুমি তোমার 10 বছর সিনিয়র হোক, 1 বছর সিনিয়র হোক আর 5 বছর সিনিয়র হোক, যাকেই জিজ্ঞেস করো ভাই কেন আপনি চান্স মিস করছিলেন, ও একটা কথাই বলবে সব কিছু আমার জানা জিনিসই ছিল কিন্তু পড়ে যেতে পারিনি, রিভিশন দিতে পারিনি। এই যে রিভিশন দিতে পারি নাই, কেন পারি নাই? কারণ হচ্ছে রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি জানি না। অ্যান্ড রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজির কারণেই আমি সেকেন্ড হতে পারছি, অন্য কেউ হয়তো চান্স পায় নাই। তো এটাই হচ্ছে মূল টার্গেট, মূল থিম, যে কিভাবে তুমি রিভিশন দিবা। অ্যান্ড তার জন্য তোমার দরকার কুইক রিক্যাপ কোর্সটা। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে এবং অবশ্যই ভর্তি হবে।